কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী করেছেন, কিছু কথা বলেছেন, হয়তো আপনারা সবাই শুনেছেন, জানেন এবং তারাও জানেন। সবটা বলেছেন কিন্তু কয়েকটা রেখে দিয়েছেন, মানে ওইটা ঢাক দিয়ে রেখে দিয়েছেন মানুষের কাছে, ওটা বলা যাবে না। আমরা সেটার জন্যে আমরা বলছি, হয়তো অনেকের প্রশ্ন হচ্ছে ভোট আসছে সেই জন্যে লাল ঝান্ডা বেরিয়েছে সেই কারণে, কিন্তু আমরা না, আমরা প্রত্যেক দিন 2011 সাল থেকে আমরা রাস্তায় আছি এবং আগামী দিনেও রাস্তায় থাকবো। এটাই হচ্ছে আমাদের বামপন্থীদের নিয়ম, লাল ঝান্ডার নিয়ম। পাঁচালী করেছে, উন্নয়নের পাঁচালী কয়েকটা, আমারও তো মাথা মানে আমি সব আমার মাথায় ঢুকাতে পারি নাই, আমারও তো বুদ্ধিও নাই, সেই জন্যে বলছি। পাঁচালীর মধ্যে লেখেনি আমাদের রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়েছে, আমাদের 100 দিনের টাকা চুরি করেছে, সেই লুট করেছে, সেইগুলো পাঁচালীতে উল্লেখ নেই, সেই জন্য আমাদের বলতে হয়, বা আপনারাও জানেন সেটা কিন্তু সে বলেনি, সেই কথাগুলো তারা বলতে চাইছে না। আজকে আমাদের কাজের সন্ধানে ছেলেগুলো বাইরে চলে যাচ্ছে, সেইটা পাঁচালীর মধ্যে নাই, সেটা বলেনি কেন যাচ্ছে, কাজের অসুবিধার জন্য যাচ্ছে, সেটা পাঁচালীতে উল্লেখ নেই। এবং তারা এবং বিজেপি বন্ধুরাও কথা শুনুক, যেখানে গোটা দুনিয়া আমাদের ছেলেগুলো কাজের সন্ধানে যাচ্ছে, সেটা অজুহাত নাম করে, মানে বাংলাদেশি হিন্দিতে বা বাংলাতে কথা বলে তাদেরকে খেদড়াচ্ছে, তাদেরকে তাড়া করছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর পাঁচালীতে নাই, একমাত্র আমরাই বলছি। বিজেপি বন্ধুরা যদি শুনে থাকেন, আমাদের যখন পদযাত্রা হচ্ছে জেলা গোটা রাজ্যে, আপনারা দেখেছেন 29 তারিখে শুরু হয়েছে, আমাদের 17 ডিসেম্বর শেষ হয়েছে কামারহাটির, তারপরে গোটা দুনিয়া আমাদের চলছে, শুনলেন 23টা অঞ্চলে আমাদের এই যে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে। আমাদের যখন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, গরিব মানুষের হয়ে কথা বলছি, তখন বিজেপি যারা কর্মী আছে, নেতৃত্ব আছে, তাদের গায়ে এত চড়চড়ানি জ্বালা লাগছে ধারণার বাইরে, তাদের দমে জ্বালা হচ্ছে। বলছে আপনারা বেরিয়েছেন, 100 বার বেরাবো, কেন বাবা আমরা বাবান উডুকুয়া, 1000 বারলে উডুকুয়া, অন্যায় হুক না, প্রত্যেক দিন ব্যবহার কর নির্যাতনের কোয়া উনকু আর আলাজ বালে লইয়া প্রত্যেক দিন আমাদের এখানে মহিলারা নির্যাতিত হচ্ছে, গোটা দেশে নির্যাতিত হচ্ছে, আর আমরা চুপচাপ করে থাকবো, এটা আমাদের মানে কি বলে ধাতে আমাদের সহে নাই। আমরা সেই জন্য লড়াই করতে নেমেছি। আর তারা ভাবছে এখনো কিছু নাই বা নাই থাকলো, কিন্তু লড়াইটা তো আমরা করতে পারবো, যেটা অন্যায় করছে সেটা তো মানুষকে বলতে পারবো। উল্কু ঠেললে লই দাঁড়িয়া আজকে আমাদের লোকসভায় নাই, বিধানসভায় নাই, আজকে গোটা দুনিয়া তারা পাঁচালী করে বলছে যে গরিব মানুষকে বিভ্রান্তি করছে। একদিনও বলেছে বিধানসভায় আমাদের এখানে নির্বাচিত সদস্যরা আছে, আমার এই এলাকার মানুষের কি অবস্থা হচ্ছে, চাষিরা চাষের দাম পাচ্ছে না, যখন ধান উৎপাদন করছে তখন দাম পাচ্ছে না, এই যে আলুর দাম পাচ্ছে না, সবজির দাম পাচ্ছে না, একদিন বলেছে? কোনোদিনও ভাবনা করেছে তারা কিভাবে আমাদের এখানের মানুষটা জীবনযাপন করবে? শুধু আমাদের মেয়েদের 1000 টাকা আমরা বলছি দিতে হবে, আরো দিতে হবে, আরো বনাবন কইকো আমরা আরো বেশি দাবি করব, আমাদের 1000 টাকায় হবে? আমরা বলছি আমাদের একটা অধিকার, কেউ কারো দয়ার দানে দিচ্ছে না। আগে ওনাদের বাকই মাবন কানা কোন তৃণমূলের তাদের নিজস্ব টাকা জমা করে আমাদের দিচ্ছে, আবকই মাবন কানা কখনো না। সেই কারণে আমরা বলছি আমাদের আরো বেশি করে দিতে হবে। আজকে আমার শিক্ষিত বেকার ছেলেরা তারা কাজ পাচ্ছে না, সেইটা পাঁচালীর মধ্যে নাই, চাকরি পাচ্ছে না, তারপরে কত টাকা নিয়ে চাকরি চুরি করেছিল সেইটা পাঁচালীর মধ্যে তারা লেখে নাই, উল্লেখ করে না। আমরা প্রশ্ন করব না, আবু বাবন কুলি কুয়া সেইগুলো কোথায় গেল? উপায় নাই, কোনখানটায় গেল? কেন 100 দিনের কাজ আমরা আইনের অধিকার পেয়েছি? আপনারা নিশ্চয় আমাদের গোটা বাঁকুড়া জেলা, গোটা রাজ্যের মানুষ জানেন যে বামপন্থীরা লাল ঝান্ডারা কি পথ দেখাতে পারে।
আমাদের 100 দিনের কাজ, এটা শুধু আমাদের গর্ব নয়, আপনাদের গর্ব। কারণ আপনারা বামপন্থীদেরকে জিতিয়েছিলেন, সেই জন্য আমাদের সব থেকে যেখানে নীতিটা নির্ধারণ হয়, যেখানে আমাদের মানুষের জন্য আগামী দিনে আমাদের কিভাবে চলবে সেইটা, সেখানে নীতিটা আমাদের আলোচনা করে সিদ্ধান্ত হয়, সেই জায়গাটায় আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। সেই কারণে 100 দিনের কাজ আমরা নিয়ে এসেছিলাম। আর এই যে ঘরের কথা শুনলেন, ওইটা কোনো বিজেপির তাদের নিজের বটে যে তারা ঘর আমাদের, বা তৃণমূল তাদের বটে, আমাদের দীর্ঘদিনের, আমাদের তো আইন আছে, সংবিধান আছে, অধিকার আছে, আমাদের তো লেখা আছে যে মানুষগুলো ঠিকঠাক খেতে পাচ্ছে না, যারা নিজের ঘর নাই তাদেরকে ঘর দিতে হবে। এটা কোনো তাদের মানে কি বলবো, তাদের কোনো বাহাদুরি নয়, এইটা কর্মসূচির মধ্যে আছে। হয়তো কেউ ভালোভাবে রূপায়ণ করে, আর কেউ বলে আমাকে টাকা দাও তারপরে তোমারটা করে দিব। অনেকেই ওই রকম আছে আমাদের গোটা এলাকায়, কিন্তু মানুষ সেই সব বলতে পারছে না। কারণ তারা বলছে এখন তো সব তৃণমূলে, আবার আমার যদি বন্ধ করে দেয় সেই ভয়ে। কিন্তু আমরা বলছি আর কখনো ভয় করবেন না, আপনারা সাহস করে বেরিয়ে আসুন। লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা কিছু দিতে না পারে, লাল ঝান্ডা পাশে দাঁড়াতে পারে, লাল ঝান্ডা পাশে থাকতে পারে, সেইটা তারা করতে পারে। এই জন্য আপনাদের কাছে আরেকবার আবেদন, আপনারা এগিয়ে আসুন। আগামী দিনে বামপন্থীরা গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষে তারা পথ দেখাবে। বামপন্থীরা না থাকলে কখনো আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, কখনো সামনের দিকে যেতে পারবে না। আমরা পেছন দিকে অনেকটা পিছিয়ে গেছি, আপনারা নিশ্চয় সবাই আমরা অনুভব করছি। আজকে যারা আমাদের মেয়েরা আজকে বেরোতে পারছে না, আজকে যেতে পারছে না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে মেয়েরা 7টা বাজলে বেরাবে না। কিসের জন্য বেরাবো না? যার ঘরে কেউ নাই, তার কোনো অসুবিধা হলে তাই সে যাবে না? কে এনে দিবে? কোন তৃণমূলের নেতা, কোন তৃণমূলের কর্মী সেখানে তাকে দেখভাল করবে? সে কখনো দেখভাল করবে না, কেউ পাশে থাকবে না, একমাত্র লাল ঝান্ডায় পাশে থাকবে। সেই জন্য আগামী দিনে আরো বড় লড়াই আমাদের করতে হবে। আপনারা পাশে থাকুন। আমরা এই কথাটা বলতে পারি, সবাইকে হয়তো সব আমরা দিতে পারবো না, কিন্তু সাহস আমরা জোগাতে পারবো।